হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ফিউচার টেন্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অলরেডি আমরা প্রেজেন্ট আর পাস্ট পড়ে ফেলেছি। আজকে পুরো ফিউচার টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স বলতে কী বোঝানো হয়? ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে ভবিষ্যতে যে কাজটা হবে সেটাকেই বোঝানো হয়, মানে যে কাজটা এখনও হয়নি, যে কাজটা ভবিষ্যতে হবে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। আমরা যদি ইংরেজিতে বলি অ্যান অ্যাকশন দ্যাট ইজ টু টেক প্লেস ইন ফিউচার আর উইল টেক প্লেস ইন ফিউচার, যেটা ভবিষ্যতে হবে মানে কাজটা এখনও হয়নি, সেটাকে বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। যদি আমার স্ট্রাকচারে যাই তাহলে আমরা কি পাবো বলো তো? স্ট্রাকচারটা একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আগে আমরা এটা ধরে করি, তারপর ইন্টারোগেটিভ এবং নেগেটিভটা দেখে নেব। দেখো এখানে কিওয়ার্ডস যেগুলো ব্যবহার হয়, এই কিওয়ার্ডসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। কিওয়ার্ডসগুলো আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি? এগুলো কিন্তু আমরা সেন্টেন্সে এটা দেখেই বলতে পারি যে না, এই সেন্টেন্সটা কোন ইয়েতে আছে। এই সেন্টেন্সটা রয়েছে তোমার ফিউচার ইনডিফিনাইট টেন্সে। কী কী কিওয়ার্ডস রয়েছে? সুন, টুমোরো, নেক্সট উইক অথবা মান্থ অথবা ইয়ার, শর্টলি এবং ইন ফিউচার। এই ওয়ার্ডগুলো সাধারণত ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা ব্যবহার করে থাকি। আবার আরেকটা হচ্ছে তোমার প্রেজেন্ট, আরেকটা রয়েছে প্রেজেন্টলি। এই প্রেজেন্টলিটা সাধারণত সুন অর্থে ব্যবহৃত হয়। প্রেজেন্টলিটা ব্যবহার করা হয় সুন অর্থে। সুন কথাটার অর্থে এই প্রেজেন্টলিটা ব্যবহার করা হয়, অথবা অ্যাট প্রেজেন্ট মানে খুব তাড়াতাড়ি, অথবা অ্যাট প্রেজেন্ট এই অর্থে প্রেজেন্টলি কথাটা ব্যবহার করা হয়। তো চলো তাহলে এক্সাম্পলে যাওয়া যাক। এক্সাম্পলগুলো কী কী রয়েছে? আই উইল গো টু স্কুল টুমোরো, অথবা দে উইল কাম শর্টলি, তারা খুব শীঘ্রই চলে আসবে, অথবা সি উইল কাম সুন, সে খুব শীঘ্রই আসবে। এগুলো আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি। এবার নেগেটিভ যেটা রয়েছে, নেগেটিভ সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই যে নটটা আছে, এই নটটা কিন্তু শুধুমাত্র অ্যাড করে দেবো কার পরে? বি ভার্বের পরে। এই জিনিসটা মনে রাখলেই হচ্ছে। আই উইল গো টু স্কুল টুমোরো আছে না, সেখানে আই উইল নট গো টু স্কুল টুমোরো, বি ভার্বের পরেই কিন্তু নটটা যোগ হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। উইল আই অর উইল দে, উইল সি, তারপরে সাবজেক্ট সি, তারপরে আমরা লিখতে পারি কাম সুন, তারপর একটা কোশ্চেন মার্ক। অবশ্যই কোশ্চেন মার্কটাও এটা কিন্তু ম্যান্ডেটারি। এবার দেখো আমাদের ফিউচার অ্যাকশন প্রকাশ করার অনেকগুলো ওয়ে আছে। তাহলে কি কি ওয়ে আছে চলো দেখা যাক। কিছুগুলো ওয়ে আছে ফিউচার অ্যাকশনটা প্রকাশ করার, কিছুগুলো রাস্তা আছে। ফার্স্ট পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি, ফিউচার অ্যাকশনটাকে করার ফার্স্ট যদি আমরা পয়েন্ট ধরি তাহলে আমরা কোনটা বলবো? ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচার বোঝানো হয়। কি বোঝানো হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচারটাকে বোঝানো হয়ে থাকে। যেমন দে আর কামিং সুন, অথবা আমরা বলতে পারি সি ইজ ম্যারিং সুন। এখানে আমরা ডেফিনিট করে অথবা ফিক্সড প্ল্যান বোঝানোর জন্য এটা ব্যবহার করে থাকি। এটা কেন ব্যবহার করে থাকি? ডেফিনাইট অর্থাৎ নির্দিষ্ট, অথবা ফিক্সড প্ল্যান বোঝানোর জন্য আমরা এই কন্টিনিউয়াস ফর্মটা ফিউচার অ্যাকশনে ব্যবহার করে থাকি। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা ফিউচার কন্টিনিউয়াস দিয়েও কিন্তু ফিউচার বোঝানো যায়। যেমন সুশান্ত উইল বি অ্যারাইভিং সুন, অথবা আই শ্যাল বি গোয়িং টুমোরো। এটার মাধ্যমে আমরা কি বোঝাবো? ফিউচারটাকে বোঝাবো। আবার প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে ফিউচার বোঝানো হয়।
কি দিয়ে 3 নম্বর পয়েন্টে আমরা কি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়েও ফিউচার বোঝানো হয়। কিভাবে? সি অ্যারাইভস নেক্সট মান্থ, এই নেক্সট মান্থ ওয়ার্ডটা আমাদেরকে বলে দিচ্ছে যে এটা কিন্তু ফিউচার টেন্স, যদিও এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারে রয়েছে। এখানে আমরা অফিসিয়াল অথবা ফিক্সড শিডিউলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। অফিস ওয়ার্কে অথবা ফিক্সড শিডিউলের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে ফিউচারটা বলে থাকি। এবার অনেকের সমস্যা থাকে শ্যাল এবং উইলের মধ্যে পার্থক্য, মানে শ্যালটা আমরা লিখব নাকি উইল লিখব নাকি কিভাবে লিখব, এই জিনিসের মধ্যে অনেকের কনফিউশন থাকে। কোনটা আমরা বেশি করে ব্যবহার করতে পারি, শ্যাল নাকি উইল? তাহলে নর্মালি আমাদের কি হয় বলো তো, আয়ের পরে কি হয় বলো, আয়ের পরে এবং উইর পরে সাধারণত শ্যাল বসে, আয় এবং উইর পরে শ্যাল বসে। আরেকটা জিনিস ইউ এবং হি সঙ্গে উইল বসে। এবার স্পেশাল ইউজ রয়েছে এটার কি রয়েছে, স্পেশাল ইউজ। 1 নম্বরে আমরা যেটা বলছি, তাহলে ইউ শ্যাল নট মুভ, এখানে কিন্তু আমাদের কি বোঝানো হয়, অর্ডার বোঝানো হয়, অর্ডার। এটা কিন্তু ইউর পরে শ্যাল দিয়ে আমরা অর্ডার বুঝি। আবার সি এর পরে শ্যাল দিয়ে আমরা কি বুঝি, প্রমিস, সি শ্যাল বি রিওয়ার্ডেড। ইউর পরে সাধারণত শ্যাল বসে না, ইউ উইল হয়। আমরা দেখলাম ইউর পরে কি হয়, ইউ হি এবং সি দের পরে উইল হয়, আয় এবং উইর পরে শ্যাল বসে। কিন্তু এখানে দেখো ইউর পরে শ্যাল বসানো হচ্ছে অর্ডার বোঝানোর জন্য, সি এর পরে শ্যাল বসানো হচ্ছে প্রমিস বোঝানোর জন্য। আই উইল, আয়ের সঙ্গে উইল বসে না, কিন্তু আই উইল হেল্প মাই ব্রাদার, এটা ডিটারমিনেশন বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। পরেরটা আছে ইউ শ্যাল লুক আফটার এল্ডার্স, এটা কিন্তু ডিউটি, তোমার এইটা কাজ, কর্তব্য, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইউর পরে শ্যাল বসাচ্ছি। অর্ডার বোঝানোর জন্য, ডিউটি বোঝানোর জন্য। আই উইল গো টু দিল্লি মানে ইন্টেনশন, তোমার কি মতলব রয়েছে, এটা বোঝানোর জন্য। আরেকটা রয়েছে আই শ্যাল গো টু দিল্লি, এটা আনসার্টেনিটি, মানে হচ্ছে তুমি থাকতেও পারো মে অর মে নট, এটা হতেও পারে অর মে নট বলতে পারি, মে নট। এই দুটো জিনিস বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করে থাকি শ্যাল। তাহলে আমরা সাধারণত উইলে ব্যবহার করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়, শ্যাল ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে সেকেন্ড পার্সনের সঙ্গেও শ্যাল হচ্ছে, কিছু ক্ষেত্রে থার্ড পার্সনের সঙ্গেও শ্যাল হচ্ছে, আবার আয়ের সঙ্গে উইল বসাচ্ছি আমরা। ঠিক আছে, নির্দিষ্ট কিছুগুলো স্পেশাল ইউজ আছে সেগুলোর ক্ষেত্রে। তাহলে বোঝা গেছে আশা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটার স্ট্রাকচার। 3টা ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা দেখলাম। কি কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তারপর হচ্ছে এটার কিওয়ার্ডস, এটার এক্সাম্পল, এবং 4টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট আছে, সেই 3টে পয়েন্টের মধ্যে আমরা দেখলাম, এবং শ্যাল এবং উইলের কি কি ব্যবহার আছে সেগুলো আমরা এখানে দেখলাম। এবার চলো তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি কি রয়েছে দেখো, প্র্যাকটিস। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী রয়েছে আমাদের, আই ড্যাশ গো টুমোরো। তাহলে বলো, তোমরা একটু চেষ্টা করো, আই ড্যাশ গো টুমোরো কী হতে পারে। এটা আমি করে দিচ্ছি, আয়ের পরে উইল, সি এর পরে কি হবে, সি ড্যাশ কাম সুন, সি উইল। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে জানাবে আমাকে যে কি হতে পারে। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয় বলো তো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝানো হয় তোমার যে কাজটা নির্দিষ্ট সময়, মানে ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, সেই জিনিসটাকে বোঝানো হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্বারা। নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকবে, এই জিনিসটা বোঝানো হয় ফিউচার কন্টিনিউয়াস দ্বারা। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে যে কাজ চলতে থাকবে বোঝায়, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অ্যান অ্যাকশন দ্যাট উইল বি প্রোগ্রেস ইন সার্টেন টাইম ইন ফিউচার। ঠিক আছে, ভবিষ্যতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। এবার ভবিষ্যতে যদি নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকে, তাহলে তার স্ট্রাকচারটা অবশ্যই আলাদা হবে। কি হবে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল বি অর শ্যাল বি,
স্যালের সাধারণত অতটা ব্যবহার নেই, তাই জন্য এখানে লেখা নেই। প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে সে আইএনজিটা যোগ হবে। এখানে কিওয়ার্ডস আমরা কি কি বলতে পারি? কিওয়ার্ডস আমরা বলতে পারি কি কি লেখা থাকে বলো? অ্যাট দিস টাইম, অথবা কি লেখা থাকতে পারে? অ্যাট দিস টাইম, অথবা লেখা থাকবে তোমার হোয়েন, অথবা লেখা থাকলো হোয়াইল। এই জিনিসগুলো সাধারণত লেখা থাকে। অ্যাট দিস টাইম, টুমোরো, অ্যাট 5 PM কোনো একটা সময়ের নাম দেওয়া থাকলো এবং সেখানে লেখা থাকলো তোমার কি 5 PM। ওকে, 5 PM অ্যাট, মানে এই অ্যাট কথাটা লেখা থাকলো। আবার কখনো লেখা থাকলো হোয়েন, এই হোয়েন কথাটা যদি লেখা থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারি। আবার লেখা থাকতে পারে হোয়াইল, এই হোয়াইল কথাটা লেখা থাকলেও আমরা কন্টিনিউয়াস টেন্সেই বলবো। ঠিক আছে, তা এটার ইন্টারোগেটিভ এবং নেগেটিভটাও কিন্তু খুব সহজ। এটার এক্সাম্পল আমরা বলতে পারি আই উইল রিডিং অ্যাট 10 PM, আমি রাত 10টায় পড়তে থাকবো, অথবা সি উইল বি ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। এবার এটার কিন্তু নেগেটিভে আমরা শুধুমাত্র এই যে নটটা আছে না, নটটা কিন্তু বি ভার্বের পরে বসিয়ে দেবো, ব্যাস। এই জিনিসটা আমাদের মনে থাকলেই হচ্ছে। আর এখানেও বি ভার্বের আগে এই উইলটা চলে আসছে। তাহলে আই উইল নট বি রিডিং অ্যাট 10 PM, পরেরটা হয়ে যাবে উইল আই বি রিডিং অ্যাট 10 PM, তারপর একটা কোশ্চেন মার্ক। এই জিনিসটা আমাদের ইন্টারোগেটিভে মনে থাকলেই হচ্ছে। এটায় একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে কিছু কিছু ভার্ব কিন্তু কন্টিনিউয়াস ফর্মে হয় না। সেই ভার্বগুলোকে কি বলা হয় জানো? সেই ভার্বগুলোকে আমি আবারও বলেছি, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব মানে যেগুলোর প্রোগ্রেসিভ ফর্ম হয় না তাকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব। এগুলোর কিন্তু এদের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করা যায় না, হয় পাস্টে হবে নইলে প্রেজেন্টে হবে। হ্যাডের পরে পাস্ট হবে, মানে পারফেক্ট এবং ইনডিফিনাইট করা যাবে, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না। কিছু ভার্ব যেমন এখানে দেখো লেখা আছে নো, লাইক, লাভ, এগুলোর কন্টিনিউয়াস হয় না। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলোর কিন্তু প্রোগ্রেসিভ ফর্ম হবে না। দেখো তবে এখানে লেখা আছে আই ড্যাশ, এখানে ওয়াচ লেখা আছে টিভি টুমোরো, তাহলে এটার অ্যান্সারটা কি হবে দেখো, এবং সেকেন্ড নাম্বারের অ্যান্সারটা বলো। ফার্স্ট নাম্বারের অ্যান্সারটা এখানে তোমরা কমেন্টে আমাকে জানাবে ফার্স্ট নাম্বারের অ্যান্সারটা কী হতে পারে। আমি সেকেন্ড নাম্বারের অ্যান্সারটা বলে দিচ্ছি, সেকেন্ড নাম্বারের অ্যান্সারটা কী হতে পারে। সেকেন্ড নাম্বারের অ্যান্সারটা হবে তোমার সি আছে, সি এর পর কী হবে? সি উইল বি, তারপর ওয়েটিং, WAITING, ওয়েটিং, সি উইল বি ওয়েটিং ফর মি, ব্যাস। এটা হয়ে গেল তোমার সেকেন্ড নাম্বারের অ্যান্সারটা। তাহলে আমরা দেখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা ক্লিয়ার হলো। কিওয়ার্ডস দেখলাম, এটার তিন ধরনের সেন্টেন্সে আলাদা আলাদা স্ট্রাকচার, এগুলো দেখা হলো। পরেরটা হচ্ছে প্র্যাকটিস, এবং ইম্পর্টেন্ট জিনিস যে এটাই কোনো স্ট্যাটিভ ভার্বের কিন্তু প্রোগ্রেসিভ ফর্ম হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। পরেরটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স বলতে কী বোঝানো হয়, বা ফিউচার পারফেক্ট টেন্স আমরা সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স বলতে বোঝানো হয় এই টেন্স ভবিষ্যতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়ে যাবে। এই টেন্সে কি বলে দেবে? ভবিষ্যতে একটা কাজ আরেকটা কাজের আগে শেষ হয়ে যাবে। অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর অ্যানাদার ফিউচার অ্যাকশন, অন্য যে ফিউচার অ্যাকশনটা তার আগেই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছুগুলো কমন ওয়ার্ড আছে, অথবা আমরা বলতে পারি কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ডগুলো কী কী রয়েছে দেখো, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা টেন্সেই ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে বিফোর, বাই দ্য টাইম, এগুলো সাধারণত ওই সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। অলরেডি, জাস্ট, ইয়েট, সো ফার,
তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা বোঝানো হবে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হবে, এবং এগুলো বোঝানোর জন্য কিছুগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে দেখা যাক একটু স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্ট প্লাস উইল, সাবজেক্ট প্লাস কী হয়ে যায় উইল প্লাস ভ্যাব। এখানে কিন্তু হ্যাজ বা হ্যাবের কোনো ডিফারেন্স নেই। আমরা যেমন প্রেজেন্টের ক্ষেত্রে দেখেছিলাম হ্যাজ অর হ্যাভ, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হলে হ্যাভ, কিন্তু এখানে কোনো রকম পার্থক্য আমরা দেখতে পাবো না। নেগেটিভ সেন্টেন্সে এই নটটা চলে আসবে মাঝখানে, কার মাঝখানে, ওই বি ভার্ব এবং মেন ভার্বের, বি ভার্ব বলতে পারি উইলের পরেই আসবে এবং হ্যাবের আগে আসবে, আর এখানে উইলটা চলে আসবে প্রথমে, শুধুমাত্র উইলটাই চলে আসছে। তাহলে দেখো এক্সাম্পলগুলো দেখা যাক। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, দেখো বিফোর এই কিওয়ার্ডগুলো কিন্তু কাজে লাগানো হয়েছে, এইখানে বিফোরটা বসানো হয়েছে, তারপর একটা 10 PM একটা টাইম ডিউরেশন দিয়েছে, টাইম এক্সপ্রেশন অবশ্যই থাকে এগুলোতে। যেমন হি উইল হ্যাভ নো হার ফর 2 hours, 2 years, সে তাকে জানে 2 বছর ধরে, অথবা সি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, অথবা হি উইল হ্যাভ সাফার্ড এ লট, সে খুব বেশি পরিমাণে সাফার করছে। তাহলে দেখো এখানে প্র্যাকটিস দেওয়া আছে। আই ডাজ ফিনিশ মাই ওয়ার্ক বিফোর 10 PM, এটা বলো কি হতে পারে, এখানে এটা কি হতে পারে দেখো। সেকেন্ড হেডটা কিন্তু তোমরা করবে, সেকেন্ড হেডটা কী হতে পারে সেটার অ্যান্সারটা তোমরা কমেন্টে আমাকে জানাও। সেকেন্ড নাম্বারের অ্যান্সারটা, ফার্স্ট নাম্বারের অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট নাম্বারের অ্যান্সারটা আয়ের পর কী হতে পারে, আই উইল হ্যাভ ফিনিশড, এখানে সবসময়ই কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে, ফিনিশড মাই ওয়ার্ক বিফোর 10 PM। দেখো এবার চলে যাচ্ছি পরের ধাপে, সেটার নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আবার কি বোঝায়, ভবিষ্যতে একটি সময় পর্যন্ত কাজটা চলতে থাকবে, সময়সহ, অর্থাৎ কি ডিউরেশন থাকবে। আমরা এখানে দেখতে পাবো টাইম ডিউরেশন, কিছু সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকবে। অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ এ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার, ভবিষ্যতে কোনো একটা কাজ কি বলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, তখন আমরা কি ব্যবহার করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যদিও এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, এটার ব্যবহার অত বেশি নেই। এটার স্ট্রাকচারটা কেমন, চলো আমরা অ্যাফার্মেটিভে দেখি। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, ওখানে ছিল উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তো পারফেক্ট টেন্সে এখানে একটা বিন যোগ হয়ে যাবে এবং ভার্বের সঙ্গে এখানে আইএনজি যোগ হয়ে যাবে। নেগেটিভে একটা নট যোগ হয়ে যাবে উইলের পর, আর এই ইন্টারোগেটিভে উইলটা আগে চলে আসবে। এখানে কিছুগুলো কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো আমরা কিন্তু পারফেক্ট টেন্সেও দেখেছিলাম, তাই না? পারফেক্ট টেন্সেও দেখেছিলাম এই কিওয়ার্ডসগুলো কী রয়েছে বলো তো? কিওয়ার্ডসগুলো রয়েছে তোমার ফর, সিন্স, হাউ লং, অল ডে, অল অ্যালং। এই কিওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করে আমরা বলতে পারি যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্সাম্পল কি রয়েছে? এক্সাম্পল রয়েছে আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে আমি পড়তে থাকবো। অথবা সি উইল হ্যাভ ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে থাকবে। এই জিনিসগুলো আমরা কিসে দেখতে পাবো? এটা দেখতে পাবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আরেকটা জিনিস পয়েন্ট করে তোমরা লিখে রাখতে পারো এই জিনিসটা। দেখো কি বলা হচ্ছে যে যদি আমরা দেখি কন্টিনিউয়াসের সঙ্গে টাইম দেওয়া আছে, সময়ের ডিউরেশন অথবা টাইম এক্সপ্রেশন আছে, তবে সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে,
এবং যদি দেখি আমরা ইনডেফিনাইটের সঙ্গে যদি আমরা টাইম দিয়ে থাকি তাহলে সেটা কি হয়ে যাবে? পারফেক্ট। সেটা হয়ে যাবে তোমার পারফেক্ট। ওকে, কন্টিনিউয়াসের যদি সঙ্গে আমরা টাইম দিই তাহলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু ইনডিফিনাইটের যদি সঙ্গে টাইম দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার পারফেক্ট। এটা অবশ্যই মনে রাখবে। তাহলে চলো প্র্যাকটিসে যাওয়া যাক। স্ট্রাকচার বুঝতে পেরেছো অবশ্যই, এবং তার সঙ্গে ডেফিনেশন এবং তার স্ট্রাকচারগুলো রয়েছে এক্সাম্পল থেকে আমরা এটা তৈরি করতে পারবো। দেখো এটা 1 নম্বরে দেওয়া আছে, I dash study for 3 hours by evening। আরেকটা লেখা আছে দে ড্যাশ প্লে সিন্স মর্নিং। তাহলে ফার্স্ট নাম্বারের অ্যান্সারটা কী হবে বলো তো? ফার্স্ট নাম্বারের অ্যান্সারটা কী হবে? আমরা কি লিখতে পারি? I will have been studying, স্টাডির সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে যাবে, স্টাডিং, তারপরে হয়ে যাবে ফর 3 hours বাই ইভিনিং। সেকেন্ড এটা কিন্তু তোমরা অ্যান্সারটা করবে। সেকেন্ড এটা কী হবে? দের পর আমরা কি লিখতে পারি সেটা অ্যান্সারটা তোমরা করে দেবে। ওকে, কমেন্টে জানাবে। এই গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আশা করছি প্রত্যেকেই টেন্সটা বুঝতে পেরেছো। ফিউচার টেন্সে 4টে ভাগ, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্র্যাকটিস করো, আরও ভালোভাবে পড়ো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।